নমস্কার বন্ধুরা, ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি পটলের একটা সুন্দর ইউনিক রেসিপি। তো সবার প্রথমে এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো, তারপর এখানে অ্যাড করলাম সুজি, তারপর আমি এখানে 2 বার অ্যাড করেছি বেসন। এখানে কিন্তু আমি ছোলার বেসন আমি এখানে নিয়েছি, তোমরা এখানে মটর দানার বেসনও নিতে পারো। দিয়ে দিলাম হলুদ, ঝালের জন্য দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপর সামান্য একটু নুন, তারপর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। এবার আলতো হাতে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাদের কাছে এই মিশানোর মেশিনটা না থাকবে তারা এমনি হাত দিয়ে বা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারে। তারপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আমাদের মাথায় রাখতে হবে যেন জলের পরিমাণটা বেশি না হয়ে যায়, যাতে একদম ফ্যাত ফ্যাত না করে। এইভাবে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে, দেখতেই পাচ্ছ যত তোমরা ফ্যাটাবে তত কিন্তু সুন্দর ফুলবে। এর জন্য ভালোভাবে তোমাদেরকে ফ্যাটিয়ে নিতে হবে। আর সুজিটা দেওয়ার জন্য এখানে কিন্তু 2 মিনিট আমাকে এইভাবে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর, এরকম থিকনেসটা কিন্তু এরকমই আনতে হবে। এবার ওটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এবার আমি তার ফাঁকে এখানে আমি পটলটাকে বানিয়ে নিচ্ছি। পটলটা এরকম আঁশগুলো, সবুজ যে আঁশগুলো থাকে সেটাকে আমি ভালোভাবে চেঁচে নিচ্ছি। তারপরে এইভাবে আলতোভাবে চারকোনা, তারপরে এরকম চারকোনার পরে এরকমভাবে, দেখতেই পাচ্ছ একদম ফুলের পাপড়ির মতো এরকম সরু সরু করে কেটে নিতে হবে। মাথায় রাখবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করবে, নাহলে একটু 19-20 হয়ে গেলে তোমাদের হাতগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, অনেক দিন যখন ঘর বন্ধ থাকে তখন একটা ভ্যাপসা গন্ধ বেরোয়। তো এই ভ্যাপসা গন্ধ থেকে তোমাদেরকে ঠিক করার জন্য সেই মুহূর্তে তোমরা 2-3টে দেশলাই কাঠি জ্বালাবে এবং 2-3 মিনিটের মধ্যে ঘরে দেখবে সেই বাজে গন্ধটা চলে যাবে। আমার চ্যানেলে এরকম টিপস পেতে আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপিটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর পটলের এই ফুলের বড়াটা খেয়ে একবার দেখো, অসাধারণ লাগে। আমি খেয়েছি, আমি জানি কতটা টেস্টি। তোমরা একবার শুধু এটা বাড়িতে বানাও, দেখবে তোমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই বারবার খেতে চাইবে। আমি তো এই রেসিপিটা যখনই বানাই তখন আমি ডাল ভাত করি, তার সাথে এই রেসিপিটা আমার জমে যায়। আর কখনো কখনো বিকেলবেলায় চপ মুড়ির বদলে আমি এই পটলের চপটা করি, সাথে মুড়ি দিয়ে দারুণ খেতে লাগে। তোমরা একবার এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দেখবে অসাধারণ লাগবে। এইভাবে পটলগুলোকে আমি একে একে ভেজে নেব। কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলে নিরামিষ রান্না দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ পটলের ফুলগুলো এরকম অসাধারণ দেখতে লাগছে। এবার এইরকমই করে আমি যে কটা পটল আমি এখানে করছি এরকমভাবেই আমি একে একে ভেজে তুলে নেব। এরকম ইউনিক রান্না আর নিরামিষ রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না, তাহলে আমার নিরামিষ রান্নাগুলো তোমরা মিস করবে। কারণ নিরামিষের দিনে অনেকেই বুঝতে পারে না কি রান্না করবে, তো এটা চটজলদি একটা রেসিপি হয়ে গেল। তোমরা নিরামিষের দিনে এগুলি ডালের সাথে খেতে খুব ভালোবাসবে। আমি কথা দিচ্ছি, একবার বানাও, দেখবে বারবার খেতে ইচ্ছা করবে।